প্রিয় বন্ধুরা, আমরা সবাই ভাবি আত্মীয় মানেই ভালোবাসা, আনন্দ আর সম্পর্কের বন্ধন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চারিপাশের সবাই কি সত্যিই আপনার মঙ্গল চায়? নাকি কিছু মানুষ আছে যাদের বাড়িতে যাওয়া মানে আপনার মানসিক শান্তি ভেঙে যাওয়া, সময় নষ্ট হওয়া আর জীবনটা ধীরে ধীরে দুর্বিষহ হয়ে ওঠা? হয়তো আপনি মনে করেন আত্মীয়ের বাড়িতে গেলে গল্প হবে, খাওয়া দাওয়া হবে, সম্পর্ক মজবুত হবে। কিন্তু বাস্তবতা হলো সব আত্মীয় কিন্তু এক নয়। কিছু আত্মীয় আছে যারা আপনার আনন্দকে সমালোচনায় ভেঙে দেয়, আপনার সাফল্যকে হিংসায় ঢেকে দেয় আর আপনার সময়কে নিজেদের স্বার্থে ব্যবহার করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই 3 ধরনের আত্মীয়ের কথা, যাদের বাড়িতে কখনো যাওয়া উচিত নয়। কারণ একবার গেলেই আপনি বুঝবেন এরা শুধু আপনার এনার্জি খেয়ে নেয়, মাথায় চাপ বাড়ায় আর আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমি আপনাকে এমন কিছু তথ্য দেব তা হয়তো আপনার জীবনকে বদলে দেবে। আর যদি সত্যিই মনে হয় ভিডিওটা উপকারী, তবে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কারণ সচেতনতা শুধু আপনার নয়, আপনার চারপাশে সবার জন্যই জরুরি। তো চলুন শুরু করি। 1. যারা সর্বদা নেতিবাচকতা ছড়ায়। প্রিয় বন্ধুরা, প্রথমেই আসি সেই আত্মীয়দের প্রসঙ্গে যারা সর্বদা নেগেটিভ এনার্জি দেয়। আপনার জীবনে নিশ্চয়ই এমন কেউ আছে যাদের দেখা মানে অভিযোগ, সমস্যা আর অন্যদের নিয়ে খারাপ কথা। তারা কখনোই খুশি হয় না আপনার উন্নতিতে। এমন আত্মীয়ের বাড়িতে গেলে আপনার মানসিক শান্তি ভেঙে যায়। আনন্দের মুহূর্ত তারা সমালোচনা বা কটু কথায় নষ্ট করে দেয়। ফলে আপনার এনার্জি আর মনোবল খরচ হয় তাদের নেতিবাচক আচরণের জন্য। বেশিরভাগ সময়ে তারা আপনাকে মানসিক চাপেও ফেলে। তারা যতই বন্ধু সেজে আসুক, বাস্তবে কেবল আপনার সময় আর শক্তি নষ্ট করে। তাই এই ধরনের আত্মীয়ের কাছে যাওয়া মানে আপনার মূল্যবান সময় অপচয়। আপনি যদি সত্যি শান্তি ও খুশি ধরে রাখতে চান, তবে এদের থেকে দূরত্ব রাখা উচিত। মনে রাখবেন, আপনার মানসিক শান্তি সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার যোগ্য। জীবনের মূল্যবান সময় নষ্ট করে নেতিবাচক মানুষের সঙ্গে দীর্ঘ সময় থাকা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। তাই প্রয়োজনীয় সামাজিকতা হালকাভাবে করুন, কিন্তু বেশি সময় ব্যয় করবেন না। নিজের সুখ এবং শান্তিকে সবসময় আগে রাখুন। 2. যারা কেবল নিজের স্বার্থ দেখে। প্রিয় বন্ধুরা, এবার কথা বলি সেই আত্মীয়দের নিয়ে যারা শুধু নিজেদের সুবিধার জন্য সম্পর্ক টিকিয়ে রাখে। আমাদের চারপাশে সবসময় কিছু মানুষ থাকে যারা কিভাবে আপনার মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করা যায়। তারা কখনো নিঃস্বার্থভাবে পাশে থাকে না, বরং প্রতিটি পরিস্থিতি নিজেদের অনুকূলে নিতে চেষ্টা করে। আপনি যদি তাদের সাহায্যও করেন, তারা সেটিকে নিজেদের কৃতিত্ব হিসাবে দেখায়। কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা, বরং আপনাকেই ব্যবহার করে ফেলে। এরা প্রায়ই চাপ সৃষ্টি করে, সাহায্য চায় কিন্তু পাল্টা সাহায্য করে না। এমনকি আপনাকে এমন পরিস্থিতিতে ফেলতে পারে যা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। আপনার শক্তি আর সময় অমূল্য। এদের বাড়িতে ঘনিষ্ঠভাবে সময় কাটানো মানে নিজের শান্তি নষ্ট করা। আপনি হয়তো দেখবেন তাদের কারণে নিজের পরিকল্পনা আর সময় নষ্ট হচ্ছে। তারা সবসময় চাইবে আপনি তাদের সুবিধাকে অগ্রাধিকার দিন, কিন্তু আপনাকে কখনোই গুরুত্ব দেবে না। সম্পর্কটাকে এরা কৌশলে ব্যবহার করে, কে কখন কি করলো সেটি মনে রেখে ফায়দা তোলে। তাই এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া মানে তাদের ফাঁদে পড়া। সামাজিকতার সীমিত পরিসরে সম্পর্ক রাখা ঠিক আছে, কিন্তু জীবনের সময় নষ্ট করার মতো নয়। মনে রাখবেন, আপনার শান্তি ও সুখ সবার আগে। 3 নম্বর, যারা আক্ষেপ
আর ঝগড়ায় অভ্যস্ত। বন্ধুরা, শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেই আত্মীয়দের নিয়ে যারা সবসময় অভিযোগ, আক্ষেপ বা ঝগড়ার জন্য কুখ্যাত। এরা সত্যি ভীষণ ক্ষতিকর। তারা সবসময় ঝামেলা খোঁজে এবং আপনাকে এমন পরিবেশে ফেলে দেয় যেখানে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। এরা অতীতের ছোটোখাটো ভুলও মনে রাখে এবং বারবার সেটি নিয়ে তর্ক করে। আনন্দের মুহূর্তকে এরা সহজেই নষ্ট করে আক্ষেপ আর তর্কে বিতর্কে। সম্পর্ককে ব্যবহার করে চাপ সৃষ্টি করাই এদের স্বভাব। সব কিছু নিয়ন্ত্রণে রাখতে চায় এবং আপনাকে দোষারোপ করে। তাদের সঙ্গে সময় কাটালে আপনি শান্তি হারাবেন, আনন্দ কমে যাবে, এমনকি স্বাভাবিক কথাও ঝগড়া বা অভিযোগের রূপ নেয়। যদি তাদের বাড়িতে যান, সহজেই তাদের সমালোচনার লক্ষ্য হয়ে যাবেন। এতে মানসিক অবসাদ ও চাপ তৈরি হয়। তাই সচেতন থাকুন, এই ধরনের আত্মীয়দের বাড়িতে না যাওয়াই ভালো। সামাজিকভাবে ভদ্রতা বা সামান্য সময় দেখা করা যেতে পারে, কিন্তু দীর্ঘ সময় কাটানো আপনার জন্য ক্ষতিকর। মনে রাখবেন, জীবন আর সুখী আসল। তো প্রিয় বন্ধুরা, আজ আমরা জানলাম জীবনে এই 3 ধরনের আত্মীয় আছে যাদের বাড়িতে না যাওয়াই শ্রেয়। প্রথমত, যারা নেতিবাচকতা ছড়ায়। দ্বিতীয়ত, যারা শুধু নিজের স্বার্থ দেখে। আর তৃতীয়ত, যারা আক্ষেপ ও ঝগড়া করে। এই 3 ধরনের মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটানো মানে মানসিক শান্তি হারানো এবং মূল্যবান সময় অপচয় করা। আপনার সুখ, মানসিক স্বাচ্ছন্দ্য আর শান্তি জীবনের আসল সম্পদ। আমরা প্রায়ই মনে করি আত্মীয়তা মানেই ভালোবাসা, কিন্তু বাস্তবতা ভিন্ন। কিছু মানুষ শুধু নেতিবাচক প্রভাব ফেলে। তাই তাদের বাড়িতে না যাওয়া এক ধরনের সচেতনতা এবং আত্মরক্ষা। সম্পর্ক মানেই সবসময় সময় দেওয়া নয়, বরং সীমানা বোঝা আর একে অপরকে মূল্য দেওয়া। যারা আপনার শান্তি নষ্ট করে তারা আপনার জীবনে কখনোই ইতিবাচকতা আনতে পারে না। তাই এদের এড়িয়ে চলাই সেরা পথ। সচেতন থাকলে জীবন হবে আরও সহজ ও শান্তিময়। আপনার সময় সীমিত, তাই এমন মানুষের পিছনে নষ্ট করবেন না যারা শুধু আপনার জীবনে অশান্তি আনে। মনে রাখুন, মানসিক শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। আত্মীয়তা গুরুত্বপূর্ণ, তবে নিজের শান্তিকে অগ্রাধিকার দিন। সবসময়ই সম্পর্ক আমাদের জীবনে ভালো প্রভাব আনে না। যারা শুধু নেতিবাচকতা ছড়ায়, স্বার্থে মানুষকে ব্যবহার করে আর অভিযোগ ঝগড়ায় ভরিয়ে রাখে, তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, আপনার মানসিক শান্তি, আপনার সুখ আর আপনার সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই সচেতন থাকুন, নিজের সীমা তৈরি করুন আর এমন সম্পর্ককে প্রাধান্য দিন যেগুলো সত্যিই আপনাকে শক্তি দেয়। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন, আপনার অভিজ্ঞতা কমেন্টে জানিয়ে দিন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর নতুন নতুন সচেতনতা ও জীবনধারার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষে শুধু একটা কথাই মনে রাখুন, আপনার জীবন আপনার সিদ্ধান্ত। নিজের শান্তি সবসময় প্রথমে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।